নমস্কার বন্ধুরা, ডু অনলাইন ইজিলি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আবার একটি চাকরির খবর নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো ভিডিওতে যে চাকরির সম্বন্ধে আজকে বলতে চলেছি তো সেটি হলো রাজ্যে ফরেস্ট গার্ড নিয়োগ করা হবে। তবে এটি কোনো অস্থায়ী ফরেস্ট গার্ড নয়, এটি কিন্তু স্থায়ী ফরেস্ট গার্ড। সেই পদ মন্ত্রিসভায় কিন্তু পাস করা হয়েছে। এটি পাস করেছেন রাজ্যের বনমন্ত্রী বীরবাহা হাঁসদা। লোকসভা ভোটের পরে এই প্রথম মন্ত্রিসভায় নতুন পদ কিন্তু পাস করা হয়েছে। সেই সম্পর্কিত পুরো তথ্য আজকের যে দৈনিক পত্রিকা, সেই দৈনিক পত্রিকায় কিন্তু প্রকাশ করা হয়েছে। তো আপনাদের সামনে সেটি তুলে ধরছি, আপনারা একটু দেখুন। তো দেখুন, আজকের যে দৈনিক পত্রিকা, সেই দৈনিক পত্রিকা প্রতিদিন দৈনিক পত্রিকায় কিন্তু এই তথ্যটি প্রকাশ করা হয়েছে। তো আপনারা এই জায়গাটাতে দেখুন, 2344 পদে নিয়োগ সিদ্ধান্ত রাজ্য মন্ত্রিসভায়। তো আপনাদেরকে এই পুরো তথ্যটা একটু দেখিয়ে দিচ্ছি। তো এখানে বলা হয়েছে, লোকসভা ভোটের পর বুধবার বৈঠকে বসল রাজ্যের মন্ত্রিসভা। প্রথম বৈঠকে 2344টি নতুন পদ সৃষ্টি এবং নিয়োগের সিদ্ধান্ত কিন্তু নেওয়া হয়। জানা গিয়েছে এর মধ্যে প্রাণী সম্পদ বিকাশ দপ্তরে 270টি পদে এবং স্বরাষ্ট্র দপ্তরে 105টি পদ, স্কুল শিক্ষা দপ্তরে 35টি পদ ও 16টি বনরক্ষী কর্মী পদে নিয়োগের সিদ্ধান্তে কিন্তু সিলমোহর পড়েছে। এদিনের বৈঠকে সাঁওতালি ভাষা শিক্ষার জন্য পার্শ্ব শিক্ষক নিয়োগের ব্যাপারেও সিদ্ধান্ত গৃহীত হয় বলে জানা গিয়েছে উত্তর দিনাজপুরে 35টি, পশ্চিম মেদিনীপুর জেলায় 43টি এবং ঝাড়গ্রাম জেলায় 14টি সাঁওতালি ভাষার শিক্ষক নিয়োগে করা হবে বলে ঝাড়গ্রাম জেলায় 14টি সাঁওতালি ভাষার শিক্ষক নিয়োগ হবে ভলেন্টিয়ার টিচার হিসাবে। এদিকে এদিনের মন্ত্রিসভায় বনরক্ষী নিয়োগের নিয়মে বদল আনার সিদ্ধান্ত কিন্তু গৃহীত হয়। আগে পুলিশ নিয়োগ বোর্ডের মাধ্যমে এই বনরক্ষী নিয়োগ করা হতো, কিন্তু এখন এই নিয়োগ পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে কিন্তু করা হবে। তো আপনারা জানেন যে আগে যে বনসহায়ক বা বিভিন্ন রকম যে বনকর্মী নিয়োগ করা হতো সেটা কিন্তু WOPর মাধ্যমে নিয়োগ করা হতো, কিন্তু এবার সেটা আর হবে না। নতুন যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটা কিন্তু PSCর মাধ্যমে নিয়োগটি করা হবে। কিন্তু এখন এই নিয়োগ পাবলিক সার্ভিস নবান্ন সূত্রের খবর, ফরেস্ট গার্ডের 16টি পদে এবং হেড ফরেস্ট গার্ডের 192 পদে নিয়োগের অনুমোদন কিন্তু দেওয়া হয়েছে এদিনের মন্ত্রিসভার বৈঠকে। বন দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী বীরবাহা হাঁসদা এই শূন্যপদে নিয়োগের বিষয়ে সম্প্রতি মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন। তারপরেই নিয়োগের সিদ্ধান্তে কিন্তু সিলমোহর পড়েছে বলে জানা গেছে। এরপর দীর্ঘদিন ধরে এই নিয়োগ কিন্তু বন্ধ ছিল। প্রশাসনিক মহলের একাংশের মনে করেছেন, হলং বাংলোর যেভাবে আগুন লেগায় তারপর বন দপ্তরের অধীনে সরকারি বাংলোগুলোয় সুরক্ষার অবিলম্বে বনরক্ষী নিয়োগ কিন্তু জরুরি। এই নিয়োগের ক্ষেত্রে শারীরিক মাপজোক কিছুটা শিথিল করা হয়েছে। পুরুষদের ক্ষেত্রে পুরনো বিধিতে বুকের মাপ ছিল 84 সেন্টিমিটার এবং মহিলাদের ক্ষেত্রে 79 সেন্টিমিটার। উভয় ক্ষেত্রে 5 সেন্টিমিটার করে কিন্তু ছাড় দেওয়া হয়েছে। উত্তরবঙ্গের রাজবংশী, গোর্খা এবং গোটা রাজ্যের ক্ষেত্রে তপশিলি জনজাতিভুক্ত মানুষদের ক্ষেত্রে আগের বিধিতে উচ্চতা ছিল 152.5 সেন্টিমিটার, এখন তা করা হয়েছে 152 সেন্টিমিটার। অরণ্য লাগোয়া এলাকার বাসিন্দারা কিন্তু এখানে অগ্রাধিকার পাবেন। লোকসভা ভোটের জন্য দীর্ঘদিন বন্ধ উন্নয়নের কাজ এবং বিভিন্ন রকম নিয়োগ। ভোট পর্ব মিটতে তাই প্রশাসনিক কাজে গতি এনে ফের উন্নয়নমূলক কাজ শুরুর নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই দুটি বড় বড় প্রশাসনিক বৈঠক কিন্তু সেরে ফেলেছেন। পরিষেবার খামতি নিয়ে তিনি যে কাউকে রেয়াত করবেন না তা স্পষ্ট তিনি বুঝিয়ে দেন। মন্ত্রী, বিধায়ক, পুরসভার চেয়ারম্যান, পুলিশের বড় কর্তা, জেলা প্রশাসক কাউকে কিন্তু তিনি ছাড় দেননি। তালিকা ধরে সবাইকে কিন্তু চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন তাদের খামতিগুলি। এদিন মন্ত্রিসভায় বৈঠকের নিয়োগ সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কিন্তু নেওয়া হয়। লোকসভা ভোটের আগে দমকলে 1000 শূন্যপদে নিয়োগের অনুমতি দিয়েছিল মন্ত্রিসভা। নিয়োগ হয়েছে ভূমি দপ্তরের জেলা, মহকুমা এবং ব্লক স্তরে। দীর্ঘদিন ধরে ভূমি দলিল কম্পিউটারে নথিভুক্ত করার কাজ কিন্তু চলছে, কিন্তু এর জন্য পর্যাপ্ত কর্মী সংখ্যার কিন্তু অভাব রয়েছে। এর অভাবে কাজ কিন্তু ধীরগতিতে হচ্ছে। তাই এর জন্য এই দপ্তরের চুক্তির ভিত্তিতে 427 জন ডেটা এন্ট্রি অপারেটর নিযুক্ত করার কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয়। নিয়োগ করা হয় উত্তরবঙ্গের মেডিকেল কলেজ হাসপাতালেও। কিন্তু লোকসভা ভোট ঘোষণা হতেই নির্বাচনী আচরণবিধির গেরোয় সমস্ত রকম নিয়োগ প্রক্রিয়া কিন্তু স্তব্ধ হয়ে যায়। তো আপনারা এই তথ্যটি দেখলেন যে রাজ্যে 2344টি পদে কিন্তু নিয়োগ করা হবে, সেখানে 1600 পদে কিন্তু বনরক্ষী কর্মী এবং 192টি পদে হেড ফরেস্ট গার্ড কিন্তু নিয়োগ করা হচ্ছে। তো এই তথ্যটি আজকের যে সংবাদ পত্রিকা প্রতিদিন, সেই সংবাদ পত্রিকা প্রতিদিনে কিন্তু প্রকাশ করা হয়েছে। তো আপনাদেরকে এই খবরটি দিয়ে দিলাম। তো আপনারা অবশ্যই পরবর্তীতে সমস্ত এই নিয়োগ সংক্রান্ত আপডেট পেয়ে যাবেন। তাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে এবং পাশের যে অল নোটিফিকেশান বাটনটি, সেই অল বাটনটি অন করে রাখুন, যাতে আপনারা সমস্ত রকম আপডেট আসলেই সবার আগে পেয়ে যান। তো ভিডিওটি আজকের মতো এখানে শেষ করলাম। দেখা হচ্ছে পরের ভিডিওতে। তখন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, জয় ভারত।